জীবনে কত রকমেরই বা জিলাপি খেয়েছেন, কখনো কি ডালের জিলাপি খেয়েছেন, তাও আবার খুব মিষ্টি ছাড়া? জি, ঠিকই শুনেছেন, মাসকলাই ডালের এক বিশেষ জিলাপি পাওয়া যাচ্ছে ফেনীতে। দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে ফেনীর ভিতরের বাজারে মিজানুর রহমান নামে এক কারিগর এই জিলাপি তৈরি করে আসছে। সেটি হলো মাসকলাই ডালের তৈরি জিলাপি বা আমৃত্তি। ফেনী শহরের ভিতরের বাজারে ইসলামিয়া সুইটস নামে একটি দোকানে মাসকলাই ডালের জিলাপি তৈরি করা হয়। রমজান কিংবা পূজায় এর কদর বেশি থাকলেও সারা বছর জুড়েই কারিগর মিজানুর রহমান তৈরি করে আসছে এই জিলাপি। পুরো জেলায় একমাত্র মিজানের দোকানে পাওয়া যায় এই বিশেষ ধরনের জিলাপি। মূলত এটি বানানোর আগে মাসকলার ডাল ভালোভাবে ধুয়ে তা পানিতে ভিজিয়ে রাখতে হয় কিছুক্ষণ। এরপর হাতের শিলপাটায় অথবা মেশিনের সাহায্যে ডাল পিষিয়ে নরম করা হয়। পরবর্তীতে এই ডালের সঙ্গে সামান্য কিছু চালের গুঁড়া বা বেসন দিয়ে জিলাপি তৈরির মূল উপাদান তৈরি করা হয়। এরপর কাপড়ের মধ্যে রেখে তা চেপে ধরে গরম তেলের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে ছেড়ে দেওয়া হয়। এরপরে তেল থেকে জিলাপিগুলো তুলে চিনির রসের মধ্যে ছেড়ে দিয়ে কিছুক্ষণ রেখে তুলে ফেলা হয়। এরপরই এই জিলাপি বিক্রির উপক্রম হয়। আর ঠিক এভাবেই প্রতি কেজি 240 টাকা করে গড়ে প্রতিদিন 300 কেজি বিক্রি করছে মিজান, যেখান থেকে মাসিক হিসেবে মোট জিলাপি বিক্রি হয় প্রায় 20 লক্ষ টাকার কাছাকাছি। জিলাপি নিতে আসে ক্রেতারা বলছেন, ইসলামিয়া সুইটস আমার তো দীর্ঘ 15 বছর আমি এখান থেকে কেনাকাটা করি। মিষ্টি, জিলাপি, দধি বা রসমালাই মোটামুটি ভালো, মান তো ভালো। হ্যাঁ, পরিবারও খাচ্ছে, ছোট বাচ্চারা খাইতেও ভালো লাগে, সবসময়। মাসকলাই ডালের জিলাপি তৈরির কারিগর মিজানুর রহমান বলেন, প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে এই জিলাপি তিনি নিজ হাতে তৈরি করে আসছে। ব্যবসা ধরে 30-35 বছর হবে। আগে বেচতাম বহুত কম, 100, 120, আস্তে আস্তে বাইতে বাইতে এবছর 240। এই 12 পিস, 13 পিস, 14 পিস, 15 পিস যাতে জানে একটা না সমান রেট। 200-300 কেজি বেচা হয়, কেজিতে 12 হইতে 14। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দাম প্রতি বছর কিছু কিছু বাড়লেও জিলাপির গুণগত মান একই রয়েছে। রমজানের পবিত্রতা ও রোজাদারদের বিবেচনায় বিশেষ দৃষ্টি দিয়ে কোনো রকম রং বা কেমিক্যাল ব্যবহার না করে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ অতি সাবধানতার সঙ্গে এই জিলাপি তৈরি হয়ে থাকে। সাজ্জাদ মিরাজের ক্যামেরায় তানজিদ শুভ, ফেনী প্রত্যয়, ফেনী।